আমরা আসল সুপার হিউম্যানদের উপরে রিয়াক্ট করব, যেমন এই লোকগুলো যারা গাড়ির ওপর দিয়ে জাম্প করছে, এটা অসম্ভব। অথবা এই লোকটা যে নিজের মুখে এতগুলো চামচ আটকাচ্ছে, নাকি এ যাকে লোকেরা আসল স্পাইডারম্যান বলে থাকে। আর এইরকম আরো অনেক আছে। তাহলে শুরু করা যাক যার কাছে এত শক্তি আছে যে এ একটা প্লেনকে সহজেই টেনে নিয়ে যেতে পারে। এটা কি কম্পিটিশন? লোকেরা বলবে যে চলো দেখা যাক কে প্লেনটাকে আগে নিয়ে যেতে পারে। এটা তো পুরো পাগলামো। একটু ভেবে দেখো, এমনও কিছু লোক আছে যে পুরো প্লেনটাকে টানছে, আর এমনও কিছু লোক আছে যারা জিমে একটা বেঞ্চ প্রেসও মারতে পারে না। আমি বুঝতে পেরেছি তুমি কাকে কি ইশারা করে করছো। বোঝা যায় যে কে কতটা শক্তিশালী? ওরা কি ভাববে যে চলো আজ আমি প্রথমবার একটা প্লেনকে টেনে দেখি। আরে ওকে দেখো, ও তো ফ্রাইং প্যানকে মুড়ে দিচ্ছে। হ্যাঁ সত্যি ওটাকে মুড়িয়ে দিচ্ছে। যদি ওর আশেপাশে থাকো তাহলে প্যানটাকে বাঁচাও। এ তো খুবই ভয়ঙ্কর। দারুণ ভিডিও। পাবজিতে এটা আপনাকে গুলি থেকে বাঁচায়। এ তো এটাকে হটডগ বানিয়ে দিল। এবারে এই মহাশয়কে দেখুন, মেয়েদেরকে নিয়ে বেঞ্চ প্রেস করছে। তোমার কি মনে হয় কত ওজন হবে? আমি তো এটা ভাবতেই পারি না। সত্যি কথা বলতে কেউ বলতে পারবে না, কারণ আজ অব্দি কেউ জানে না মেয়েদের আসল ওজন কত। একটু এই লোকটাকে দেখো, এই তো মুখ দিয়ে আগুন বের করে, কিন্তু কি করে বাবারে। আমি তো ভেবেই পাগল হয়ে যাচ্ছি যে আগুনটা যেন মুখে না চলে যায়। একদম, যদি ওর ঠোঁট জ্বলে যায় তো? তোমার কি মনে হয় এতে ঠোঁট কখনো কখনো জ্বলে যায়? হয়তো। ওয়াও, তোমার কি মনে হয় ও তার মুখ দিয়ে কি বের করে একটু বলো। আমার মনে হয় কেরোসিন। চেক করে বলতে এটা হবে। আমাকে সেই দিনটার কথা মনে করাচ্ছে যেদিনকে আমরা ফ্লেম থ্রোয়ার দিয়ে খেলছিলাম। আমার কাছে এটা গদি আছে, সেটা খারাপ, তাই আমি এটাকে ফেলতে চাইছি। আর তারপরে সুস্বাদু খাবারও হবে। আমি বানিয়েছিলাম। এ কি দারুণ করছে। একে আমি আমার বাচ্চার বার্থডেতে অবশ্যই কি, ডাকবো। কোন বাচ্চা? তোমার বাচ্চা আছে নাকি? না, এ তো নিজের মতোই একজনকে পেয়ে গেছে দেখছি। হ্যাঁ, ওরা বন্ধু হয়ে গেছে। হ্যাঁ, হয়তো খুব ভালো বন্ধু। চলো একসাথে যাই আর মুখ দিয়ে আগুন বের করি। ভাবো এদেরকে কেউ এসে জিজ্ঞাসা করলো তোমাদের কোথায় দেখা হয়েছিল, আর এরা বললো আমরা একসাথে আগুন বের করি। যদি এটা তোমার জন্য যথেষ্ট না হয় তাহলে দেখো আসল সামুরাই। ও বেসবলটাকে কেটে ফেললো। আসলেই কি জাপানের ইউটিউব চ্যানেলগুলো এরকমই হয়? এটা জাপানিজ টিভি। ঠিক আছে চলো এটাকে দেখি। আমি বুঝতে পারলাম না ও কি কাটলো। স্লোমো। এটা কি গুলি? ও এ তো একটাই আঘাতে গুলিকে কেটে দিয়েছে। কি দারুণ। আমি শুনে ফেলেছি। নাইস। দাঁড়াও, এটা তো খুবই কুল। গুলিকে কাটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এ তো, সুপার হিউম্যান। এটা তুমি কোনো অ্যানিমেতেই করতে পারো। এটা রিয়েল লাইফের অ্যানিমে। এটা সিমেন্টের 20টা টাইলস। আর আমার একে একটা মঙ্ক মনে হচ্ছে, জানি না, কিন্তু এ ন্যাড়া বলে মনে হচ্ছে শক্তিশালী। চলো দেখা যাক। ওরে বাবা, ও ছেলে মাই খেলা নাকি? গড, ও পুরো শক্তি দিয়ে এই নিচে মারলো আর সবগুলো ভেঙে গেল। কি শক্তি রে ভাই। কতগুলো আগে থেকে ভাঙা ছিল। চুপ করো। আমার মনে হয় না এটা জিমি, হতে পারে। ইন্টারনেটে এই সবকিছু আসলই হয়, কোনো নকল জিনিস তুমি ইন্টারনেটে দিতে পারবে না। আমি জানি না। এবার পরের ক্লিপটা কি সেটা বুঝতে পারছি না। এই ইটটাকে 1 ইঞ্চ পাঞ্চ করে ভাঙছে ভাই। বাবারে, মানে এ একটা পাঞ্চ দিয়ে যে কোনো একটা বাড়িকে দুটুকরো করে ফেলতে পারবে। হ্যাঁ, ও তোমারও দুটুকরো করতে পারে। ও তোমার কাছে আসবে আর একটা ঝটকায় তোমাকে হ্যাঁ, দুটুকরো কিন্তু করে দেবে। পরের সুপার হিউম্যান এতটাই ফ্লেক্সিবল যে যে এ শুধু তার আঙুল ছুতে পারে তাই নয়, বরং এর আঙুল তার মুখটাকেও ছুতে পারে। কি করে? আমি জানি না যে আমি এটা কি দেখছি। কি করে করছে এটা? ও বাবা রে বাবা। এই তো একটা টায়ার তৈরি হয়ে গেছে। ঠিক আছে। ও এর হাড়গুলো দেখো। ও তোমাদের মধ্যে কতজন নিজের পায়ের আঙুলকে ছুতে পারবে? আমি ছুতে পারবো না। না, আমি তুমিও ছুঁয়ে নয়। নিয়েছি। আমি দেখতে পাইনি। এ মিথ্যা বলছে। এটা একটু অদ্ভুত নয় যে কিছু লোক তার নিজের আঙুলই ছুতে পারে না, আর এর মধ্যে কিছু লোক এটা কি করছে। এরপর আমি আর দেখতে চাই না, সরিয়ে নাও এটাকে। পরেরটা ঠিক আছে। এই যে লোকটাকে আপনারা দেখছেন এ হলো আসলের পপাই। বাবারে আরে, বাবা, এটা কি? আরে এটা কি? আরে এ কি শুধু পাঞ্জা লড়বার জন্য একটা হাতকে এত মজবুত করেছে? বাবারে। আমার মনে হয় এটা কোনো রোগের জন্য ওর হয়েছে আর ও এটাকে পজিটিভলি নিয়েছে আর এটার উপরে কাজ করছে। কিন্তু এটা কি এমন অদ্ভুত একটা। এর একটা হাত অন্য হাতের থেকে বড়। এ অনেকটাই পরিশ্রম করেছে নিজের হাতকে বড় করতে। নিশ্চয়ই ওর কোনো কিছু কেনাকাটা করতে গেলে খুব অসুবিধা হয়। কম্পিটিশন শুরু হতেই শেষ হয়ে গেল। ও সামনের জনকে 1 সেকেন্ডে পুরো নামিয়ে দিল। ও কি করতে পারবে? সব চামচ কি চলে আসবে? চলো দেখা যাক। আমরা তো এটাই দেখতে এসেছি। দেখা যায় কতগুলো চামচে নিজের মুখে আটকাতে ও পারে। চামচ আটকানোর ওয়ার্ল্ড রেকর্ড বানাতে চাইছে। কিছু চামচ পড়ে গেছে। ওকে, সাবধানে করো। আমার মনে হয় ও মুখ দিয়ে কিছু চামচ ধরে রেখেছে। এটা কি মানা যায়? আমরা গুনে দেখবো। ও আরো নিচ্ছে। ও ওর নাকের ভেতরেও আছে আর ঠোঁটেও আছে। এসে গেছে। চামচও পড়ে গেছে, রেকর্ডও হয়ে গেছে আর দুটো হাত উপরেই ছিল। আমাদের পরের সুপার হিউম্যান হলো ম্যাট স্টোনি, আর এখনো এখানে খাচ্ছে অগুন্তি ফ্রেঞ্চ ফ্রাইজ। এর তো পেটটাই সুপার পেট ভাই। আমি তো এরকম কখনোই করতে পারবো না। এমনিতে তুমি তো পিৎজাও খেতে পারো না। ভিডিও চালাও। ভাই আমার তো এখনই ঘাম বেরোচ্ছে। সত্যি কথা বলতে আমার একদম পিৎজা পছন্দ না। সত্যি বলছি, হ্যাঁ। আমি আর কখনো পিৎজা খাবো না। আমি বাড়ি যাব। তোমার পেটে এখন কি চলছে? পিৎজা। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, আর কখনোই খাবো না। ব্যাড লাইন্স চাগ হু। একবারে 1 গ্যালন জল। এরকম করবে তো সবসময় বডি হাইড্রেট থাকবে। জল খাও। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দাও। করো। চলো আমাদের করো, ওকে নয়। এর পরের ভিডিওটা হলো কিছু ব্যালেন্স নিয়ে। চলো দেখা যাক কি ব্যালেন্স করছে ও। ও দুটো পাহাড়ের মাঝখানে। ও বাহ,
290 মিটার, এটা ফুটে কত হবে? জানি না ওরা ফিট কিভাবে মাপে, শুধু এইটুকুনি জানি ও হাওয়াতে আছে আর সেটাকে মিটার ঠিক আছে, আমি হয়তো ভুল মানুষকে জিজ্ঞাসা করেছি। শুরু করো। ওকে। ও আমার হাত তো মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসছিল, সত্যি বলছি। তুমি মজা করছো? এটা ভয়ঙ্কর। ও পাহাড়ের মাঝখান দিয়ে হাঁটছে, কোনো সেফটি নেট ছাড়াই, কোনো প্যারাশুট নেই। আরে ভাই, এটা দেখো, পাহাড় একটা। একটা প্রশ্ন করব। হ্যাঁ। পরের মিস্টার বিস্ট ভিডিওতে আমি তোমাকে একটা পাহাড়ে নিয়ে যাব, ওর সাথে একটা দড়ি বাঁধা থাকবে আর তুমি $1 বিলিয়ন জন্য ওটা করবে। যদি $1 বিলিয়ন কথা হয়, তাহলে আমি এরকম করে ঘষে ঘষে আসবো। তুমি এরকম ভাবে ঘষতে ঘষতে যাবে। কি করে দেখাবো? এটা তুমি করেছো, আবার দেখাও। তুমিও করলে, আরেকবার প্লে করো। যাই হোক, ছাড়ো। তুমি $1 বিলিয়ন জন্য করবে। আমি অন্তত চেষ্টা তো করব। যদি আপনি একজন কোটিপতি হন তাহলে ক্রিস আপনার জন্য যা খুশি করতে পারে। চলো স্কুইড গেম খেলা যাক। পরে সুপার হিউম্যানের পা সুপার জাম্প মারে। অলিম্পিকে এরকম জাম্পেরই দরকার হয়। ওয়াও, এটা কত উঁচু হতে পারে? 6-7 ফুট? আরে আরে না ভাই, এটা কি গাড়িগুলোর ওপর থেকে লাফ মারলো? ওরা জাম্প করছে, তাও আবার ফ্লিপ করে করে, আর শো অফও করছে। ওয়াও। তো একদিন আমি ঘুরছিলাম এবং সেই সময় এটা দেখলাম। কি এটা ক্রিস? আমার অ্যাক্সেন্টের মজা করো না, এ শুধু আমার মতো বলছে। এ উঠছে। এ মনে হয় সে যে ওই অলিম্পিকে যায় আর বালির ওপর দিয়ে জাম্প করে তাদের মধ্যে একজন। ঠিক জানি না, আমি লং জাম্প এটাই বলে আমি মনে জানি হয়। না, তাহলে তোমার সাথে কেন থাকতাম? এ ইলেকট্রিক ম্যান। আওয়াজ খুব জোরে, আমার কানে লাগছে। হ্যাঁ, আওয়াজটা জোরেই। মানে এটা এখনকার মেশিন নয়, আর এই লোকটা নিজে থেকেই ইলেকট্রিসিটি বানিয়ে নিচ্ছে। কি দারুণ! দেখো ওই বিনসটা জুড়ে আছে, ওরা ডাটা ট্রান্সফার করছে ভাই। দেখতে গেলে এ আসলেই সুপার হিরো। পরে সুপার হিউম্যান যে সে 35 ফুট উপর থেকে পুলে জাম্প করতে চলেছে। এটা মজাদার নয়? সত্যি বলতে কি, আমিও এটা বলতে চাইছিলাম, এটা মজাদার নয়। আর তারপর আমি পুলটাকে দেখলাম। কি বোকামি রে ভাই, ওর কিছু লেগেছে? ও কি মজা করছে রে ভাই, বলছে ইয়ে আমি করে দেখিয়েছি। আমি এই ছোট্ট পুলটাতে জাম্প করেছি। আমার বউ আমাকে বোকা বলে, এবার বলো বোকা মনে হচ্ছে? থ্যাংক ইউ নরওয়ে। হ্যাঁ, নরওয়ে। আমরা জানি না আসলে নরওয়ে আছে কিনা। আমার মনে হয়েছিল নরওয়ের লোকেরা বুদ্ধিমান হয় আর শুধু আমেরিকানরাই উল্টোপাল্টা জিনিস করে। 1 মিনিটে সব থেকে বেশি হাততালি দেওয়ার রেকর্ড হলো। একটা মিস করেছে, আমি এটা গুনছি। এই রেকর্ড ভেঙে দিয়েছে ভাই। কার কাছে বেশি ট্যালেন্ট আছে, এই ছেলেটা নাকি ক্রিসের কাছে? তাড়াতাড়ি কমেন্ট করে আমাদের বলুন। আমার সঙ্গ দিও। এই লোকটা বরফের টাবে বসে আছে। হ্যাঁ, এটা খুবই মুশকিল কিন্তু ঠান্ডাও। আমি বলবো এখন অব্দি যা আমরা দেখেছি এটা তার মধ্যে একদমই নরমাল। কেভিন হার্ট এরকম একটা পুরো শো বানিয়েছিল, তো কিভাবে একজন স্পেশাল হিউম্যান তৈরি হবে? একদম ঠিক বলেছো। আমি একদম নিশ্চিত যে সমস্ত অ্যাথলিটরা খেলার পর বরফের টাবের মধ্যে বসে পড়ে। এটা তো লিস্টে রেখোই না, বের করে দাও, তাড়ি দাও। তোমার কাছ থেকে আমি সুপার হিউম্যানের পদ কেড়ে নিচ্ছি। জিমি, তুমি কি ওর পা কেড়ে নিচ্ছ? আমি পদ কেড়ে নিচ্ছি। ওকে, রুবিক কিউব সলভ করার ওয়ার্ল্ড রেকর্ড। চোখ বন্ধ করে। ও একবার দেখো ওকে, ও কি দারুণ ভাবে করছে। দারুণ! বাপরে, কি রেগে ফেললো ওটাকে, অনেকটা বেশি রাগ দেখালো মনে হলো। তারপরে ও নিজে থেকে শান্ত হলো। আমি রুবিক্স কিউবস খেলতে পারি না, এই জন্য আমি জানি না এটা ভালো ছিল কিনা। অনেক। চলো তোমার কথা মেনে নিচ্ছি। এই নিন চলে এসেছে আসল পৃথিবীর স্পাইডারম্যান। ওয়াও, ওর হাত খুবই শক্ত ভাই, একদমই নয়। এমন কোনো জায়গা নেই যে ও চড়তে পারবে না। টম হল্যান্ড, একটু সাবধানে, তোমার চাকরি কিন্তু বিপদের মধ্যে আছে। এটা সত্যি দারুণ ছিল। ওকে, তাহলে এ হলো বি ম্যান। এ নিজের মৌমাছি সমেত চলছে। তাও আবার কত সুন্দর ভাবে। বাবা রে বাবা, আরে ও নিজের নাকও বন্ধ করেনি। ঠিক আছে, চলো। আমার কাছে আরো সুপার হিউম্যান আছে, কিন্তু এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। এইটুকুই থাক।